हेलो माय डियर स्टूडेंट, वेलकम टू माय চ্যানেল এডুকেয়ার ইনস্টিটিউট। আজকে আমরা ক্লাস 12 এর হেলো এলকেন এন্ড হেলো এরিন চ্যাপ্টার থেকে কিছুগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। দেখো, হেলো এলকেন ও হেলো এরিন মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ ক্লাস 12 সেমিস্টার 3 এর জন্য, এছাড়াও ডাব্লিউবিজিই, নিট, বিএসসি নার্সিং এবং এসএলএসটির জন্য খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন দেখো, অ্যালকোহল থেকে ক্লোরোএলকেন প্রস্তুতির জন্য উৎকৃষ্ট বিকারক হলো। ঠিক আছে, দেখো অপশন এ তে কি আছে SO2/C6H5N অর্থাৎ পিরিডিন। ঠিক আছে, বি তে আছে HCl/ZnCl2, সি তে আছে PCl5 আর ডি তে আছে Cl2/CCl4। ওকে, দেখো অ্যালকোহল থেকে বলা আছে, তাহলে অ্যালকোহলের সংকেত কি হচ্ছে RO, যেটা হয়ে গেল আমাদের অ্যালকোহল। অ্যালকোহল থেকে আমাদের কি প্রস্তুত করতে হবে? ক্লোরোএলকেন। তাহলে এখানে যদি আমরা SOCl2 দিই তাহলে কি হবে? দেখো এখানে আমাদের উৎপন্ন হবে কি RCl, অর্থাৎ ক্লোরোএলকেন। আর সঙ্গে উৎপন্ন কি হচ্ছে? দেখো H আর একটা Cl নিয়ে HCl উৎপন্ন হয়ে যাবে, প্লাস এখানে S আর এই দুটো অক্সিজেন নিয়ে SO2 হয়ে গেল। দেখো এখানে HCl আর SO2 গ্যাস হয় কি হয়ে যাবে? উবে যাবে, অর্থাৎ পুড়ে যাবে। ঠিক আছে, তো দেখো আর একমাত্র আমাদের পাত্রে কি পড়ে থাকবে? RCl অর্থাৎ ক্লোরোএলকেন। তাহলে এখানে আমাদের উৎকৃষ্ট বিকারক কি হচ্ছে? SOCl2। SOCl2 আমাদের কোথায়? দেখো অপশন এ তে আছে SO2/C6H5N। তাই আমাদের সঠিক অ্যান্সার হবে কি অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো, প্রদত্ত কোনটি ফ্রেয়নের উদাহরণ? ঠিক আছে, দেখো ফ্রেয়ন আমরা কাকে বলবো? ফ্রেয়ন হচ্ছে মিথেন বা ইথেনের সমস্ত হাইড্রোজেন পরমাণুগুলি যদি আমাদের ক্লোরিন অথবা ফ্লুরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয় তখন তাকে আমরা ফ্রেয়ন বলে থাকি। ঠিক আছে, তো দেখো এখানে এটা আমাদের অপশন এ তে ব্রোমিন আর ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, তাই এটা আমাদের ফ্রেয়নের উদাহরণ নয়। এরপর এটা দেখো Cl2 আর Br2 মানে ক্লোরিন এবং ব্রোমিন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, তাই এটাও ফ্রেয়নের উদাহরণ নয়। অপশন ডি তে দেখো এটা আয়োডিন আর ফ্লুরিন দ্বারা প্রতিস্থাপিত হয়, এটাও নয় ফ্রেয়নের উদাহরণ। এখানে দেখো অপশন বি তে ক্লোরিন এবং ফ্লুরিন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, তাই এটা হবে আমাদের ফ্রেয়নের উদাহরণ। সো অপশন বি ইজ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, একটি অণুর গঠন নিম্নরূপ। দেখো এই অণুটির কি বলেছে? আইইউপিএক নাম বার করতে বলেছে। ঠিক আছে, দেখো প্রথমে এটা কি করতে হবে? আমাদের অণুটি আমাদের দেশে যে আছে কি আমরা কি করব? ফিশারে নিয়ে যাব। ঠিক আছে, দেখো ফিশারে নিয়ে গেলে কিরকম ভাবে হবে? এই যে আমাদের যেটা সমতলে আছে সেটা কি করব? উপর নিচ বরাবর আমরা প্রথমে লিখে নেব। দেখো তাহলে কি আছে উপরে আমাদের CH3 হলো, কি আছে এদিকে নিচে হয়ে যাবে আমাদের ক্লোরিন। এরপর দেখো এখানে যেটা আমাদের ডেসে যাচ্ছে তাকে কি করব? বাম সাইডে লিখবো, আর যেটা আমাদের সলিডে আছে তাকে ডান সাইডে নিয়ে যাব। তাহলে বাম সাইডে আছে আমাদের হাইড্রোজেন, আর এই সাইডে সলিডে যে আছে CH3 তাকে আমরা এইদিকে লিখে নিচ্ছি। এরপর কাজ কি হচ্ছে আমাদের? সিআইপি রুল অনুসারে কি করতে হবে? যার পরমাণু ক্রমাঙ্ক বেশি তাকে আমরা কি করব? সবচেয়ে কম নাম্বার দেব, আর যার পরমাণু ক্রমাঙ্ক কম তাকে আমরা সবচেয়ে বেশি নাম্বার দেব। এখানে দেখো কার্বন, হাইড্রোজেন, কার্বন, ক্লোরিন, তাহলে ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক বেশি, তাই একে আমরা কি করব? সবচেয়ে কম নাম্বার অর্থাৎ 1 দেব। এরপর দেখো এখানে কার্বন এটাতেও আছে, এটাতেও কার্বন আছে, হলো। এরপর এখানে কি আছে? CH3 আছে, মানে হাইড্রোজেন আছে, এখানে CH3 মানে এখানে আমাদের আবার আরেকটা কার্বন পাচ্ছি। তাহলে এই হাইড্রোজেনের থেকে এই কার্বনের পরমাণু ক্রমাঙ্ক কি বেশি আছে, বেশি জায়গায় এখানে নাম্বার পাবে কে? 2 পাবে এটা। ঠিক আছে, এরপর 3 হয়ে যাবে তাহলে এই কার্বনটা, আর 4 হয়ে যাবে হাইড্রোজেন। যেহেতু এর পরমাণু ক্রমাঙ্ক সবচেয়ে কম তাই নাম্বারে কি পেয়েছে? সবচেয়ে বেশি। হলো, এরপর কি হবে? দেখো এরপর আমাদের কি করতে হবে? প্রথমে আমরা কোন দিক থেকে 1 থেকে 2 দেখেছে, এখানে 1, এটাতে 2 আছে, এরকম ভাবে আছে, হলো। তো দেখো এটা আমাদের 4 নাম্বার যেটা আছে এটা আমাদের অনুভূমিক বরাবর আছে, 4 নাম্বারটা অনুভূমিক বরাবর, আর আমাদের এটা
কোন ওয়াইজ ঘুরেছে, ক্লক ওয়াইজ ঘুরেছে। ক্লক ওয়াইজ ঘোরায় এটা হয়ে যাবে আমাদের কি এস, যেহেতু আমাদের 4 নাম্বারটা অনুভূমিকে আছে। ওকে, তো দেখো এখানে তাহলে নাম কি হবে, এখানে প্রথমে আমরা কি করব নাম্বারিং দেব। তাহলে এই কার্বনটা যদি আমাদের 1 পাই, এটা 2, এটা 3, এই কার্বনটা 4 হয়ে যাবে। এখানে দুটো CH3 গ্রুপ আছে, তার একটা শাখা গ্রুপ চলে আসবে আর একটা হয়ে যাবে নাম্বারিং পাবে। ওকে, তাহলে নাম কি হবে দেখো, 2 তে কি আছে ক্লোরো, প্রথমে আমাদের কি আছে দেখো এস আছে, তাহলে প্রথমে আমরা কি করব এস কে লিখে নেব। তারপর দেখো 2 তে আছে ক্লোরো, তাহলে হয়ে গেল 2 ক্লোরো। আর এখানে 3 তে একটা শাখা গ্রুপ আছে মিথাইল গ্রুপ, তাহলে হয়ে গেল 3 মিথাইল। আর 4টা কার্বন থাকার জন্য কি হয়ে যাবে বিউটেন, এখানে নিচটাতে লিখে দিচ্ছি। দেখো এটা আমাদের কোথায় আছে S2 ক্লোরো 3 মিথাইল বিউটেন, দেখো অপশন বি তে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো, নিচের যৌগগুলির মধ্যে কোনটি আলোক ঘূর্ণন বা অপটিক্যাল রোটেশন দেখায়। দেখো এখানে অপটিক্যাল রোটেশন বলা আছে, তাহলে অপটিক্যাল রোটেশন মানে কি হচ্ছে অপটিক্যাল আইসোমেরিজম। তো অপটিক্যাল আইসোমেরিজম কারা দেখাবে, যে কার্বনের চারদিকে 4টা আলাদা গ্রুপ বা পরমাণু উপস্থিত থাকে তারাই অপটিক্যাল আইসোমেরিজম দেখাবে। ঠিক আছে, তো দেখো এখানে এই কার্বনটা আছে, কার্বনের এইদিকে আছে আমাদের C2H5, এখানে আছে CH3, এখানে হাইড্রোজেন আর এখানে ক্লোরিন, তাহলে চারদিকে 4টা আছে আলাদা আলাদা গ্রুপ উপস্থিত বা পরমাণু আছে, তাই এটা কি হয়ে যাবে অপটিক্যাল আইসোমেরিজম দেখাবে। তাহলে এটা দেখাচ্ছে অপশন এ। এরপর দেখো অপশন সি তে, এখানে হাইড্রোজেন হাইড্রোজেন দুটো গ্রুপ সেম আছে, কি হয় এখানে অপটিক্যাল আইসোমেরিজম দেখাবে না। এরপর অপশন ডি তে দেখো এখানেও কিন্তু সেম গ্রুপ উপস্থিত আছে, তাই এখানেও দেখাবে না। এরপর অপশন বি তেও দেখো সেম গ্রুপ উপস্থিত থাকার জন্য এখানেও অপটিক্যাল আইসোমেরিজম অর্থাৎ অপটিক্যাল রোটেশন দেখা যাবে না, তাই সঠিক অ্যান্সার আমাদের কোনটা হয়ে যাবে অপশন এ। নেক্সট কোশ্চেন দেখুন, নিচের কোন গঠনটি পি অণুর গঠনের সঙ্গে এনানসিওমেরিক হবে। ঠিক আছে, তাহলে পি অণু কোনটা, এইটা হলো। দেখো এটা আছে আমাদের কি ডেস এজে, তাহলে কি আমরা প্রথমে কি করব ফিশারে নিয়ে যাব। তো দেখো তাহলে কি প্রথমে সমতলের গুলোকে আমরা কি করবো অনুভূমিক বরাবর লিখে নিচ্ছি। এটা হচ্ছে হাইড্রোজেন আর এদিকে আছে C2H5। এরপর যেদিকে আমাদের ডেসে যাচ্ছে তাকে সেই সাইডেই লিখবো, মানে CH3 কে এই সাইডেই লিখে নিচ্ছি। এরপর আছে কি আমাদের সলিডে যে বিআর, তাহলে বিআর কে তার উল্টা সাইডে লিখে দেবো, হয়ে গেল। এরপরে এনানসিওমেরিক মানে কেমন হবে দেখো, এর এনানসিওমেরিক চিত্রটা এরকম আসবে। এদিকে হাইড্রোজেন আছে, তো তাহলে এখানে এটা ফিক্স থাকবে আর এই C2H5টাও ফিক্স থাকছে, তাহলে এই দুটো গ্রুপ পাল্টে যাবে, মানে এটা চলে আসবে এই CH3 চলে আসবে এই জায়গাটাতে, আর এখানে এই ব্রোমিনটি চলে আসবে এই CH3 জায়গাটাতে, হলো। তাহলে এখানে আমাদের ফিক্সড কে কে আছে হাইড্রোজেন আর C2H5, ব্রোমিনের জায়গাতে কি চলে এসেছে CH3, তাহলে এখানে লিখবো CH3 আর এই সাইডে চলে আসবে বিআর, হলো। তাহলে এর সাথে সমান বলেছি কোন চিত্রটা হবে, তো দেখো অপশন এ তে আমাদের কি আছে, একে প্রথমে লিখছি দেখো সি, মানে একে অনুভূমিক বরাবর যেটা আমাদের সমতলে আছে সেটাকে লিখে নিচ্ছি CH আর CH3, তাহলে এই CH3 কে প্রথমে লিখছি। এরপর দেখো ডেসে যে আছে C2H5, তাহলে এই সাইডে একে লিখে নিচ্ছি। এরপর সলিডে যে আছে বিআর, তাহলে বিআর কে লিখবো এই সাইডে, হয়ে গেল। তাহলে এর এনানসিওমেরিক চিত্র কি হবে, আচ্ছা আচ্ছা,
তাহলে দেখো এরপর কি করতে হবে, এই চিত্রটাকে আমাদের রোটেশন করতে হবে। রোটেশন করার পর দেখবো আমরা এই চিত্রটা আমাদের আসছে কিনা, বুঝলো? তো প্রথমে রোটেশন কিভাবে করব, একটা যে কোনো আমাদের ফিক্স রাখতে হবে। তাহলে আমরা হাইড্রোজেনটাকে ফিক্স রাখছি। এখানে দেখো C2H5 টা কি হবে, এই জায়গাটাতে চলে আসবে। এরপর CH3 টা চলে আসবে এই বিআর এর জায়গায়, আর এই বিআরটা চলে আসবে কোথায়, এটা তো ফিক্স আছে হাইড্রোজেনটা, তাহলে C2H5 এর জায়গাতে চলে আসবে। তাহলে ছবিটা কি আসছে দেখো, এখানে যদি এটা করি আমরা, দেখো হাইড্রোজেন তো ফিক্সড আছে, বিআর কোথায় চলে এসেছে, C2H5 এর জায়গায়, C2H5 চলে এসেছে এখানে, আর CH3 চলে এসেছে এই জায়গাটাতে। দেখো এই দুটো চিত্র কিন্তু সেম আছে, তাই আমাদের সঠিক অ্যান্সার অপশন এ চলে আসবে। ঠিক আছে, সঠিক অ্যান্সার হয়ে গেল আমাদের অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো, এলকিল হ্যালাইডের CX বন্ধনের সক্রিয়তার ক্রম হলো। ঠিক আছে, তো দেখো যার বন্ধন দৈর্ঘ্য যত বেশি হবে তার কি হবে, বিয়োজন মাত্রা তত বেশি, এবং বিয়োজন মাত্রা বেশি হয় এর রাসায়নিক সক্রিয়তাও বেশি হবে। রাসায়নিক সক্রিয়তা হলো, দেখো বন্ধন দৈর্ঘ্য বেশি, বন্ধন দৈর্ঘ্য বেড়ায় যায়, বিয়োজন মাত্রা বেড়ায় যায়, রাসায়নিক সক্রিয়তা। তো দেখো এখানে বন্ধন দৈর্ঘ্য বেশি আছে, CI আছে আমাদের আয়োডিন আর কার্বনের মধ্যে বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাহলে এর বন্ধন কি হবে, বিয়োজনের মাত্রাটাও অর্থাৎ রাসায়নিক সক্রিয়তা, বন্ধনের সক্রিয়তাটাও কি হবে, বেশি হবে। এরপর আছে CBr, এর থেকে বন্ধন দৈর্ঘ্য একটু কম আছে CBr এর, তাহলে এটাও আমাদের ঠিক আছে ক্রমটা। এরপর CCl এর বন্ধন দৈর্ঘ্য এর থেকেও একটু কম, মানে এর সক্রিয়তাটা সবচেয়ে কম, তাহলে এটাই আমাদের সঠিক অ্যান্সার অপশন এটা। ঠিক আছে, সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে তাহলে আমাদের কি অপশন এ। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি দ্বিমেরু ভ্রামকের মান সর্বাধিক। দেখো অপশন এতে আছে CH3F, বি তে আছে CH3Cl, সি তে আছে CH3Br, আর ডি তে আছে CH3R। দ্বিমেরু ভ্রামক মিউ সমান আমরা কি জানি, কিউ ইন্টু ডি, কি হচ্ছে চার্জ আর ডি হচ্ছে ডিস্টেন্স। তাহলে দেখো চার্জের মাত্রা বেশি আর ওই ফ্লুরিনের, তাহলে চার্জ অনুসারে হওয়ার কথা কার ছিল, CH3F এর, যেহেতু ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। দেখো আর ডি, ডি মানে ডিস্টেন্স, দূরত্ব অনুসারে CH3I এর দূরত্ব এখানে সবচেয়ে বেশি, CH3I এর বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে বেশি। ঠিক আছে, দেখো কিন্তু এই দুটো অ্যান্সার কোনটাই হবে না, পরীক্ষা করে দেখা গেছে যে দ্বিমেরু ভ্রামকের মান সর্বাধিক হয় CH3Cl, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন বি। দেখো আরো একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে দেখো নিম্নলিখিত কোনটির নিউক্লিওফিলিসিটি সর্বাধিক। ঠিক আছে, তো দেখো নিউক্লিওফিলিসিটি ভ্যারাইটিজ কি হয়, তড়িৎ ঋণাত্মকতা 1/, তড়িৎ ঋণাত্মকতা, নিউক্লিওফিলিসিটি ভ্যারাইটিজ 1/, তড়িৎ ঋণাত্মকতা। ওকে, যার নিউক্লিওফিলিসিটির মান বেশি হবে তার তড়িৎ ঋণাত্মকতা কম হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দেখো নিউক্লিওফিলিসিটি সর্বাধিক বলা আছে, মানে আমাদের দেখতে হবে তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে কার কম আছে। ঠিক আছে, দেখো তড়িৎ ঋণাত্মকতার ক্রম আমরা কি জানি, ফ্লুরিনের সবচেয়ে বেশি, তারপর অক্সিজেন, তারপর নাইট্রোজেন, তারপর কার্বন। দেখো এখানে তড়িৎ ঋণাত্মকতা কম কার আছে, কার্বনের আছে, মানে নিউক্লিওফিলিসিটির মান বেশি হবে কার, কার্বনের। ঠিক আছে, দেখো কার্বন কোথায় আছে আমাদের, এখানে অপশন সি তে CH3- আছে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা, অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, নিচে যৌগগুলির মধ্যে কোনটি সব থেকে সহজে SN1 কৌশলে দ্রাবক বিশ্লেষিত হয়, অর্থাৎ SN1 বিক্রিয়ায় সহজে সাড়া দেয়। ঠিক আছে, দেখো এটা হচ্ছে ক্লোরোবেনজিন, এটা SN1 SN2 কোন বিক্রিয়াতে সাড়া দেয় না, যেহেতু এটা রেজোন্যান্সে অংশগ্রহণ করে। ঠিক আছে, এরপর দেখো SN1 বিক্রিয়ার ক্রম কি হচ্ছে, সহজে অংশগ্রহণ করে 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। ঠিক আছে, তো দেখো এখানে একটা CH3 গ্রুপ উপস্থিত আছে অপশন এ তে, তাই এটা হয়ে গেল আমাদের কি 1 ডিগ্রি। এটা দেখো দুটো CH3 গ্রুপ আছে, তাই এটা হয়ে গেল আমাদের 2 ডিগ্রি। আর এখানে আমাদের 3টে CH3 গ্রুপ উপস্থিত আছে, মানে এটা হয়ে গেল আমাদের 3 ডিগ্রি। তাহলে
SN1 বিক্রিয়া এখানে বলা আছে। SN1 বিক্রিয়াতে সহজে কি সারা দেয়? সবচেয়ে আগে 3 ডিগ্রি, তাহলে এটা আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন ডি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, আলোকের উপস্থিতিতে ক্লোরোফর্মের সঙ্গে বায়ুর অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন অত্যন্ত বিষাক্ত পদার্থটি হলো। ঠিক আছে, তো দেখো এখানে ক্লোরোফর্মের সঙ্গে বিক্রিয়া করা হচ্ছে কাজ, ক্লোরোফর্ম মানে হচ্ছে CH, Cl3, বায়ুর অক্সিজেনের, তাহলে অক্সিজেন মানে O2, কার উপস্থিতিতে? আলোকের উপস্থিতিতে, মানে এখানে কি হবে? আলোক মানে Hν, তাহলে উৎপন্ন কি হয়ে যাবে? দেখো উৎপন্ন হবে COCl2 প্লাস HCl। ঠিক আছে, দেখো এখানে কি বলা আছে? অত্যন্ত বিষাক্ত পদার্থটি হলো উৎপন্ন, তাহলে এখানে আমাদের উৎপন্ন কি হচ্ছে? COCl2। দেখো এই COCl2 এর নাম হচ্ছে ফসজিন। COCl2 আমাদের কোথায় আছে? অপশন সি তে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, ইথার মাধ্যমে মিথাইল ব্রোমাইডকে নিচের কোন ধাতুর সঙ্গে উত্তপ্ত করলে ইথিন উৎপন্ন হয়? ঠিক আছে, তো দেখো মিথাইল ব্রোমাইডের সংকেত কি হচ্ছে? CH3Br। প্রথমে আমরা 2 অণু নিয়ে নিচ্ছি, ঠিক আছে, তাহলে এখানে লিখছি Br CH3। এখানে যদি আমরা 2 অণু সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করাই ইথার দ্রাবকের উপস্থিতিতে, তাহলে কি উৎপন্ন হবে? দেখো এখান থেকে আমাদের 2NaBr বার হয়ে যাচ্ছে। ওকে, NaBr, তাহলে পরে থাকছে কি আমাদের? CH3 ইথেন। এই বিক্রিয়াটি হচ্ছে উর্জ বিক্রিয়া। ওকে, দেখো আমাদের কোন ধাতুর সঙ্গে উত্তপ্ত করালাম? সোডিয়াম ধাতুর সঙ্গে, তাহলে সোডিয়াম কোথায় আছে? অপশন সি তে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত ব্রোমাইড গুলির SN1 বিক্রিয়ার ক্ষেত্রে প্রবণতার ক্রম হলো। ঠিক আছে, দেখো এখানে A আছে, এটা হচ্ছে B আর এটা হচ্ছে C। B তে দেখো এখানে যদি আমাদের Br বার হয়ে যায়, তাহলে কার্বোকেটায়ন উৎপন্ন হচ্ছে আর এই ডাবল বন্ডটা এখানে শিফট হয়ে যাবে। তো এখানে আমাদের কি হচ্ছে? রেজোন্যান্সে অংশগ্রহণ করায় এটা সবচেয়ে বেশি স্টেবল হবে, তাহলে SN1 এর ক্ষেত্রে সহজে ছাড়া দেবে কে? এই B। এরপর দেখো A অপশনে আছে, তাহলে এটা যদি আলফা কার্বন হয়, তাহলে একটা বিটা কার্বন আছে এখানে, তো এক্ষেত্রে তাহলে এটা কি হয়ে গেল? 1 ডিগ্রি। এখানে দেখো এটা হচ্ছে আলফা কার্বন, তাহলে এটা হয়ে গেল বিটা, আর এদিকেও একটা বিটা। দেখো আলফা কার্বনটা দুটো বিটা কার্বনের সঙ্গে যুক্ত থাকা, এটা হয়ে গেল 2 ডিগ্রি। তাহলে SN1 বিক্রিয়ার ক্ষেত্রে আমরা ক্রম কি জানি? স্টেবল হয় প্রথমে 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। তাহলে এখানে 2 ডিগ্রি আর 1 ডিগ্রি আছে, তাহলে প্রথমে কে পাবে? 2 ডিগ্রি। তো দেখো বি এর পরে কে হয়ে যাবে? সি, তারপর চলে আসবে এ। তো দেখো BC এ কোথায় আছে? অপশন বি তে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোন এলকিন হ্যালাইডটি খুব সহজে SN1 বিক্রিয়ায় অংশগ্রহণ করবে? ঠিক আছে, তো দেখো অপশন এ তে এখানে আমাদের কি আছে? ক্লোরিন, সি তে আছে ব্রোমিন, আর বি তে আছে ক্লোরিন, আর অপশন ডি তে আছে আয়োডিন। তো এইগুলোর লিভিং ক্ষমতা হচ্ছে, লিভিং অর্থাৎ কি? বার হওয়ার, প্রথমে হবে I মাইনাস, সহজে বার হয়, তারপর কি হয়? Br মাইনাস, তারপর Cl মাইনাস, তারপর ক্লোরিন মাইনাস। ওকে, তো দেখো এখানে CI আছে, কার্বনের সাথে আয়োডিন যুক্ত আছে, তাহলে এখানে আয়োডিন কি হবে? সহজে বার হয়ে যাবে, তাই আমাদের এটা সঠিক অ্যান্সার হবে খুব সহজে SN1 বিক্রিয়ায় অংশগ্রহণ করবে কোনটা? এটাই। ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে আমাদের অপশন ডি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 1 ডিগ্রি এলকিন হ্যালাইড নিচের কোন বিক্রিয়ায় অংশগ্রহণের প্রবণতা দেখায়? ঠিক আছে, 1 ডিগ্রি এলকিন হ্যালাইড বলা আছে। তো দেখো SN1 বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়? 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। 3 ডিগ্রি সহজেই ছাড়া দেয়, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। আর SN2 বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়? সহজে কে ছাড়া দেয়? 1 ডিগ্রি।
তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। তো দেখো এখানে আমরা কি বলা আছে, 1 ডিগ্রি অ্যালকিন, তাহলে 1 ডিগ্রিতে কে ছাড়া দিচ্ছে, সহজে SN2 বিক্রিয়া। তাই আমাদের সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে, অপশন বি তে দেখো SN2 আছে, তাই সঠিক অ্যান্সার হবে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন দেখো, 1,4-ডাইব্রোমোপেন্টেন কে সোডিয়াম সহযোগে উত্তপ্ত করলে প্রাপ্ত সাইক্লো অ্যালকেনটি হলো। ঠিক আছে, তো দেখো 1,4-ডাইব্রোমোপেন্টেন আছে, আর কি হবে দেখো CH2, এখানে 1 এ আছে ব্রোমিন, CH2 CH2 CH4 এও আছে ব্রোমিন, তারপর হয়ে যাবে CH3। এটা হলো আমাদের 1 2 3 4 5। ওকে, একে আমাদের সোডিয়াম সহযোগে উত্তপ্ত করালে, তাহলে এখানে যদি আমাদের 2 অণু সোডিয়াম দিই তো কি হয়ে যাবে দেখো, এখান থেকে আমাদের বার হয়ে যাবে 2 NaBr। ওকে, আর 2 NaBr বার হয়ে গেলে আমরা প্রোডাক্ট কি পাবো, তাহলে দেখো এখানে আমরা প্রোডাক্ট কি পেয়ে যাচ্ছি, প্রোডাক্ট পাচ্ছি CH3। তাহলে এর নাম কি হচ্ছে দেখো মিথাইল সাইক্লোবিউটেন। ঠিক আছে, 4টে কার্বন থাকার জন্য বিউটেন, তাহলে এর নাম হলো মিথাইল সাইক্লোবিউটেন। তো দেখো কোথায় আছে, অপশন এ তে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা, অপশন এ। ওকে, আজকে এই পর্যন্তই, এরপরের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করবো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে।